বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফুট সংঘটিত পাশবিক হত্যাকাণ্ড দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষোভ মিছিল করছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানত গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। রাজনীতি করতে পেরেছে, মানুষ আর্থিক উপার্জন করতে পেরেছে, ব্যবসা বাণিজ্য করতে পেরেছে, কোন খুন খারাপি হয়নি, সুন্দরভাবে চলেছে। কিন্তু তার পরবর্তীকালে আপনারা যে সমস্ত সরকার এসেছে, আপনারা এই দেশে দেখেছেন সরকার সুষ্ঠুভাবে চালাতে পারে নাই। মঙ্গলবার জুলাই 15 তারিখ বিকালে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় আয়োজিত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম 13 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুঘাট বেতার কেন্দ্রের মাধ্যমে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। ঠিক, এই দেশকে আমরা অস্থিতিশীল করতে দেব না। যে কোনো চক্রান্ত হবে ইনশাল্লাহ আমরা অবশ্যই মোকাবিলা করব। আমরা ভবিষ্যতে আর চাই না যে চক্রান্তকারীরা, আমরা বারবার দেখেছি, বিভিন্ন সময় দেখেছি যে চক্রান্তকারীরা এই যে পতিত ফ্যাসিস্ট যারা আছে তাদের সাথে আঘাত করে বারবার বিএনপিকে তারা দূরে সরে দিতে চেয়েছে, সরকার থেকে দূরে সরে দিতে চেয়েছে। আবারও সেই পতিত আপনার ফ্যাসিস্টের সাথে তারা দোষর হিসেবে তাদের দলে অন্তর্ভুক্ত করে দলকে ভারী করে বিএনপির সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছে। এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুল আমিন, শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জিকু, ভিপি মুজাম্মেল, বরমসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, আনসার জাহেদ চৌধুরী, আক্তারুন নবী চৌধুরী, সাইফুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাহাদুর, ইশতিয়াক সাইদ মানিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সহায়বতকে। বিএনপির মানুষ এই দেশে শতকরা 80% লোক বিএনপি করে এবং বিএনপির পক্ষে মানুষ থাকবে এবং বিএনপিকে সহযোগিতা করবে। এই নেতা সবাই চলে C+ TV চট্টগ্রাম।